আজ আপনারা জানতে চলেছেন সেই গভীর রহস্য, সেই গোপন রহস্য, যে রহস্য যুগ যুগ ধরে বহু পুরুষ মানুষ ব্যবহার করে এসছেন। আগে হ্যাঁ, নিকোলা ম্যাকিয়াভেলির ডার্ক সাইকোলজি, যেটা শিখতে পারলে আপনি হয়ে উঠবেন একজন অপ্রতিরোধ্য পুরুষ। তো নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রবেশ করতে চলেছি নিকোলা ম্যাকিয়াভেলির ডার্ক সাইকোলজির একদম গভীর। এখানে জানতে পারবো আমরা এমন কিছু সত্য, যে সত্যগুলো কোনো স্কুলে, কোনো কলেজে বা কোনো রিলেশনশিপ কোচ কোনোদিন আপনাকে শেখাবে না, কোনোদিন আপনাকে বলবে না। এই ভিডিওটাতে আপনি শিখবেন কিভাবে কেবল শব্দ করে নয়, শুধুমাত্র মানসিক শক্তি, কৌশল আর রহস্য, আর তার সঙ্গে মনের খেলার মাধ্যমে একটা সম্পর্ককে নিজের নিয়ন্ত্রণে আনা যায়। এই 5টা ঘাতক কলা বা 5টা ঘাতক কৌশল আপনাকে একজন সহজ সরল ছেলে থেকে তৈরি করবে একজন রহস্যময়, প্রভাবশালী, তার সঙ্গে একজন অপ্রতিরোধ্য পুরুষ। শুরুতে একটা কথা বলি যে ম্যাকিয়াভেলি কখনো প্রেমের গুরু ছিলেন না, তিনি ছিলেন মানসিক যুদ্ধের মাস্টার। তিনি জানতেন যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ করতে জানেন সে হৃদয় নয়, মনে জায়গা করে নেয়। নারীদের সঙ্গে বা মেয়েদের সঙ্গে কথা বলার সময় আমরা প্রায়ই একটা ভুল করি। কি বলুন তো? আমরা ভুল করি যে আমরা ভাবি বেশি কথা বললেই বা তাকে ভালো ভালো কথা বললেই হয়তো সেই নারী বা মহিলাটি আমার দিকে আকৃষ্ট হবে। কিন্তু আসল খেলাটা জানবেন, সেটা শব্দের নয়, সেটা কথার নয়, শব্দের পেছনে লুকিয়ে আছে ক্ষমতা। খেলাটা সেই ক্ষমতার। এই ভিডিওতে আমরা সেই 5টা গোপন কৌশল নিয়ে আলোচনা করব, যা আপনাকে মানসিক নিয়ন্ত্রণ আর তার সঙ্গে আকর্ষণের মাস্টার হতে সাহায্য করবে। কি চান তো? যদি চান তাহলে রিকোয়েস্ট করবো মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, লাইক করতে, আর শেয়ার করতে, আর হ্যাঁ, অনেক অনেক কমেন্ট করতে, তার সঙ্গে হাইপ করতে। তাহলে দেরি না করে শুরু করি। 1 নম্বর, নীরবতার শক্তি, পাওয়ার অফ সাইলেন্স। মেয়েরা সেই ছেলেকে বা সেই পুরুষকে গুরুত্ব দেয় না যে বেশি কথা বলে, বরং তারা চায় একটা রহস্য, একটা গাম্ভীর্য আর একটা গভীর চোখের চাউনি। আপনি যদি প্রতিটা কথার সঙ্গে তাকে রেসপন্স করেন, তার প্রতিটি কথায় উত্তর দেন, তখন সেই মহিলা বা সেই নারী বা সেই মেয়েটি বুঝে যাবে আপনি যা করেই হোক না কেন তাকে প্লিজ করতে চাইছেন, তাকে কাছে পেতে চাইছেন। কিন্তু যদি আপনি মাঝে মধ্যে চুপ হয়ে যান, তার চোখে চোখ রেখে কিছুক্ষণ চিন্তা করেন, তখন সে কি ভাববে জানেন? সে ভাববে ও কি আমার কথায় বিরক্ত হচ্ছে? ভালো করে শুনবেন, ভিডিওটা স্কিপ করবেন না। সে ভাববে নাকি ও আমাকে যাচাই করছে। এই অনিশ্চয়তাই আপনাকে তার মনে বাঁচিয়ে রাখে। নীরবতা আপনার গভীরতা আর তার সঙ্গে আত্মবিশ্বাসকে প্রকাশ করে। এটা একটা শক্তিশালী টুল যা আপনাকে তার মস্তিষ্কে একটা স্থায়ী ছাপ ফেলতে সাহায্য করবে। প্রয়োজনে কথাগুলো লিখে রাখবেন বা ভিডিওটাকে সেভ করে রাখবেন, পরে কাজে দেবে। এরপর আছে 2 নম্বর, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সীমিত কৌতূহল, কন্ট্রোলড কিউরিওসিটি। কন্ট্রোলড কিউরিওসিটি বা সীমিত কৌতূহল জিনিসটা কি, ভালো করে শুনবেন। অতিরিক্ত প্রশ্ন করে আমরা একজন ইন্টারভিউয়ারের মতো নিজেকে তার সামনে প্লেস করি। বহু ছেলে আছেন প্রচুর প্রশ্ন করেন, সেটা করবেন না। তাকে জানতে চান, কিন্তু সময় নিন, আস্তে আস্তে জানুন, আর নিজেকে একজন রহস্যময় মানুষ তৈরি করে রাখুন। সে কিছু বললে কেবল তার কথায় হ্যাঁতে হ্যাঁ করবেন না, ভালো করে শুনবেন। সে কিছু বললে তার সমস্ত কথাতে, বহু পুরুষ মানুষ আছেন হ্যাঁতে হ্যাঁ করেন, বরং বলুন তুমি কি এটা সত্যি অনুভব করো, নাকি এটা শুধু বলার জন্যই আমাকে বললে? এই প্রশ্নে সে কেবল উত্তর দেবে না, সে অনুভব করবে আপনি তার ভেতরে প্রবেশ করছেন, আপনি তার মনের গভীরে প্রবেশ করার চেষ্টা করছেন, যে জিনিসটা তাকে আপনার প্রতি আরো আগ্রহী করে তুলবে। যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন, আমি লিখে আবার বুঝিয়ে দেবো কি বলতে চাইছি। এরপর আসছি 3 নম্বর, সেটা হচ্ছে সংযত প্রশংসা বা ট্রেন্ড চার্ম। জিনিসটা কি? সংযত প্রশংসা। সবসময় তুমি সুন্দর, ইউ আর বিউটিফুল, তুমি অসাধারণ, ইউ আর এক্সিলেন্ট, ইউ আর এক্সট্রা অর্ডিনারি, এই ধরনের প্রশংসা যে পুরুষ বা যে ছেলে করে তাতে তার দুর্বলতা প্রকাশ পায়। বরং প্রশংসা করুন, অবশ্যই করবেন, তখনই করবেন, ঠিক সেই মুহূর্তে করবেন যখন সে অপ্রস্তুত থাকবে, সে সেটা শোনার জন্য প্রস্তুত থাকবে না, বা তার ভেতরের অনুভূতিগুলো নাড়াচাড়া খাচ্ছে। যেমন এইভাবে বলতে পারেন যে তুমি যখন চুপ করে থাকো তখন তোমায় একটা ডেঞ্জারাস বিউটিফুল মানুষ হিসেবে, মেয়ে হিসেবে আমার মনে হয়।
তারপর কিছুক্ষণ চুপ করে থাকুন, দেখুন তার চোখ কি বলছে, দেখুন তার আই মুভমেন্টটা। এই অপ্রত্যাশিত বা হঠাৎ করে যে গভীর একটা প্রশংসা আপনি করলেন, সেটা জানবেন তার মনের ভেতরে একটা স্থায়ী পজিটিভ এফেক্ট ফেলবে। এটা তাকে বোঝাবে যে আপনি কেবল তার বাহ্যিক সৌন্দর্য দেখে নয়, তার জামা কাপড় বা তার সাজগোজে দেখে নয়, তার ভেতরের সত্তাকেও গভীরভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। তার মনের ভেতরে কি চলছে, কি কথা সে মনে মনে ভাবছেন। কি পারবেন তো? যদি পারেন তাহলে যুগ যুগ ধরে যে প্রথা চলে আসছে, যে মানুষগুলো নিজেকে আকর্ষণীয় করে তুলতে পেরেছেন, আপনিও পারবেন। এরপর আসছে 4 নম্বর, সেটা হচ্ছে মানসিক প্রতিবিম্ব বা সাইকো মিরারিং। ভালো করে শুনবেন। তার মতো করে হালকা সুরে কথা বলুন। মেয়েরা যেভাবে কথা বলে সফটলি কথা বলুন, তার মতো রিদমে সে যেভাবে কথা বলছে সেইভাবে। সে তখন অনুভব করবে ও বুঝি আমাকে বোঝে, ও আমাকে বুঝতে পারছে। কিন্তু বাস্তবে আপনি তাকে রিড করছেন, তার বিহেভিয়ারকে রিফ্লেক্ট করাচ্ছেন। তার সামনে সে যেরকম বিহেভ করছে, আপনি সেম বিহেভ তার সামনে করছেন। এই অভ্যেস আপনাকে একজন সাইলেন্ট মনোবিদ হিসেবে তৈরি করবে। আই রিপিট, এইটা করতে পারলে তার সামনে আপনাকে একজন সাইলেন্ট মনোবিদ হিসেবে আপনি প্রকাশ করবেন। আপনি থাকবেন একটু পিছিয়ে। কথা বলার আগে বিশ্লেষণ করে নিন, পর্যবেক্ষণ করবেন, তারপরে স্টেপ নেবেন। এই প্রসেসটার মাধ্যমে বা এই কৌশলটার মাধ্যমে আপনি তার সঙ্গে একটা শক্তিশালী মানসিক সংযোগ স্থাপন করতে পারবেন, যা সেই মানুষটার প্রতি আপনাকে আরো স্বাচ্ছন্দ্য বোধ করাবে। সে আপনার কাছে রিল্যাক্সড ফিল করবে। দেখবেন তার সমস্ত মনের কথা ভরভর করে আপনাকে বলে দিচ্ছে। এরপর আসছে 5 নম্বর, পুশ অ্যান্ড পুল ডান্স। ইয়েস, পুশ অ্যান্ড পুল ডান্স। ইংরেজি শব্দ বুঝিয়ে বলছি, শুনুন। পুশ অ্যান্ড পুল ডান্স জিনিসটা কি? একদিন তাকে খুব স্পেশাল ফিল করান, তাকে অনেক কিছু দিন, অনেক ভালো ভালো কথা বলুন। আবার পরের দিনকে একটু কুল হয়ে যান, ঠান্ডা হয়ে যান। আজ তার গল্পে হাসুন, তার সঙ্গে কথা বলে হা হা করে হাসুন, ভালো বলুন। কালকেই বলুন, তুমি কালকে যা বলছিলে একদম সিম্পল, এমন কিছু ছিল না। কারণ নিরাপত্তা প্রেম আনে, কিন্তু অনিশ্চয়তা তৈরি করে আসক্তি। আপনি যত বেশি অনিশ্চয়তা তৈরি করবেন, সে তত বেশি আপনার প্রতি আসক্ত হবে। আসক্ত মানেটা আশা করি জানেন বাংলা ভাষা। না পারলে গুগল করবেন, না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি লিখে বুঝিয়ে দেব। তাকে ভাবতে দিন, আজ কানেকশন তৈরি হয়েছে, কিন্তু আগামী কালও কি মানুষটা একই রকম থাকবে? এই রিলেশনটা কি থাকবে? এই অনিশ্চয়তা যে তার মনে তৈরি হবে না, তার মনের মধ্যে একটা তৃষ্ণা তৈরি করবে, একটা খিদে তৈরি করবে আপনার জন্য, আপনার উপস্থিতির জন্য, আপনাকে একটু পাওয়ার জন্য, আপনাকে একটু ছোঁয়ার জন্য। আর এই কৌশল তাকে আপনার প্রতি আরো বেশি আগ্রহী, আরো বেশি আসক্ত, আরো বেশি কাছে আসার জন্য পাগল করে তুলবে। এই যে 5টা ডার্ক আর্ট আমি বললাম, সেগুলো আপনাকে শেখাবে কি কি জানেন? সেটা হচ্ছে কিভাবে শুধু কথা নয়, কথার পেছনে লুকিয়ে থাকা শক্তি দিয়ে প্রভাব তৈরি করা যায় কোনো নারীকে আকৃষ্ট করতে হলে। নিকোলা ম্যাকিয়াভেলি প্রেমের গুরু ছিলেন, যে কথা আমি বললাম, আবার বলছি, তিনি ছিলেন মানসিক যুদ্ধের মাস্টার। তিনি জানতেন যে মানুষকে যে নিয়ন্ত্রণ করতে জানে, মানুষকে যে নিয়ন্ত্রণ করতে পারে, সে হৃদয় নয়, সে জায়গা করে নেয় সেই নারীটির মনের মধ্যে, সেই নারীটির মাথার মধ্যে, সেই নারীটির স্মৃতির মধ্যে। যে পুরুষটিকে ছেড়ে সেই নারীটি কোথাও যেতে পারে না। যদি আপনি এমন একজন হতে চান যার প্রতি প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা মেয়ে আকৃষ্ট হয়, কিন্তু একই সাথে রেসপেক্ট করে, সম্মান করে, তবে আপনাকে শুধু বললেই হবে না, আপনাকে শিখতে হবে কিভাবে প্রতিটা শব্দ দিয়ে শাসন করা যায়। এটা কিন্তু শুধু কথার খেলা নয়, এটা আপনার মানসিক ক্ষমতা, আপনার আত্মবিশ্বাসের প্রতিফলন। যে কথাগুলো বললাম আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমি হলফ করে বলছি, আপনাকে পাওয়ার জন্য বিশ্বের যে প্রান্তের যে মহিলা, যে নারী, যে মেয়ে হোক না কেন, পাগল হয়ে উঠবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। কথাগুলো যদি ভালো লাগে, মাইন্ড ম্যাটার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, শেয়ার করতে, আর হাইপ করতে, আর অনেক অনেক কমেন্টস করতে। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।